আচ্ছা শুনেন, এটা হচ্ছে ব্লাডার ইরিগেশন দেওয়া হচ্ছে, বুঝছেন? এটা হচ্ছে ব্লাডার ইঞ্জুরি ছিল, ব্লাডার হচ্ছে রিপেয়ার করা হয়েছে, ইউরিনের ব্লাডার। এই যে দেখেন এখানে তিনটা ফোক, আমরা যে ক্যাটেটার করছি ট্রাইসনের ক্যাটেটার বলা হয়। একটা এই চ্যানেলটা দিয়ে কী করছে, আমরা ব্লেন ফুলাইছি, তাই না? আর এটা দিয়ে আমরা কী করছি, এই বড় এই যেটা আছে এটা দিয়ে প্রস্রাবটা পাস করার জন্য আমরা কি ড্রেন ব্যাগ, ইউরিন ব্যাগ রাখছি। আর এটা হচ্ছে ওই যে আমরা এটাকে ঝুলেছি নর্মাল স্লাইড দিয়ে কন্টিনিউয়াসলি, কিন্তু কী দেওয়া হচ্ছে, ইরিগেশন হচ্ছে, সেচ দেওয়া হচ্ছে, বুঝছে? এদিক দিয়ে পানি ঢুকাই দিচ্ছি, আবার এদিক দিয়ে বের করে দিচ্ছি। কাহিনী কি তাহলে? কি পরিষ্কার হওয়ার জন্য এটা ঠিক আছে। তাহলে একদিক দিয়ে পানি নর্মাল লাইন ঢুকাই দিচ্ছি, আরেকদিক দিয়ে বের করে দিচ্ছি। প্রথম কাহিনী হলো যেহেতু আমরা ব্লাডার রিপেয়ার করছি, ব্লাডার ইনজুরি ছিল, এটা অনেক কিছু হইতে পারে, ব্লিডিং হতে পারে, তাই না? তা ব্লিডিং হলে কি হবে, ব্লিডিংগুলো যদি জমাট থাকে, জমাট বেড়ে যায়, তাহলে কি প্রস্রাবের রাস্তা বন্ধ করে দিবে, কথা বুঝছেন? প্রস্রাবের রাস্তা ওই ক্লটগুলো যদি আইসা যদি জমা হয়ে প্রস্রাবের রাস্তা বন্ধ করে দিয়ে প্রস্রাব করতে পারবে? পারবে না। কিন্তু ওর কিডনি তো ভালো, কিডনি থেকে কিন্তু প্রস্রাবগুলো কী হবে, তৈরি হলে ব্লাডার মধ্যে জমবে, কিন্তু প্রস্রাব তো এদিকে বের হতে পারছে না, তাহলে কী হবে, ব্লাডার কী হবে, ফেটে যাবে জমা হইতে হইতে, কথা বলছেন? কারণ তার তো এমনি ব্লাডে কি ইনজুরি, বুঝছেন জিনিসটা? আরেকটা জিনিস আছে, যেমন স্বাভাবিক বাইরের দিকে কাটা গেলে কি হয়, অনেক সময় ইনফেকশন হইতে পারে না, স্লাপ হইতে পারে না, পুষ হইতে পারে না, বুঝছেন? তাহলে ওই ব্লাডার ইনজুরি যেহেতু আছে, তাহলে এখানে ইনফেকশন হইতে পারে না, হইতে পারে। ওই যে যদি স্লাব জমে অথবা ডেড টিস্যু যদি থাকে, তাহলে কি হবে, ওই স্লাবগুলো আইসা ওই সেমভাবে আবার কোথায় জমবে, প্রস্রাবের রাস্তার মধ্যে জমবে। যদি জমে তাহলে আবার সেম কাহিনী হচ্ছে, প্রস্রাবটা জমা হবে, জমা হলে আবার ব্লাডার ফেটে যাবে, কথা বুঝছেন? তাই এখন একটু ময়লাগুলো যেন কোনোভাবেই জমতে না পারে, সেটা ব্লিডিং হোক বা কোনো ময়লা হোক, এই কারণে আমরা কন্টিনিউয়াসলি কী করবি, আমরা নর্মাল লাইন দিয়ে আমরা ইরিগেশন দিচ্ছি, বুঝছেন? নর্মাল লাইন ঢুকে দিচ্ছি আর এদিক দিয়ে বের করে দিচ্ছি, কথা বুঝছেন? সবন্ধা বুঝছেন জিনিসটা? তাহলে এটা কোনোভাবেই বন্ধ করা যাবে না, যতক্ষণ পর্যন্ত আমাদের স্যার বলবে না যে এটা বন্ধ করে দেন, আর লাগবে না, ততক্ষণ পর্যন্ত আমরা এটা দিতেই থাকবে এবং সবসময় কন্টিনিউয়াসলি, হ্যাঁ, 24 ঘন্টা চলতে থাকবে, কথা বলছেন? এই যে প্রস্রাব এখানে হাই গেল, তার মানে কি স্বাভাবিক প্রস্রাব কি এরকম, স্বাভাবিক প্রস্রাব এরকম, তাই না? বুঝছেন জিনিসটা? তাহলে স্যারেরা কি বলে আমরা ভালো করে শুনবো এবং সেভাবে হচ্ছে সুন্দর করে কাজ করবো। কারণ আপনি যদি এদিকে বন্ধ করেন আবার ওই সেম টাইম হবে, বুঝছেন? যেন কন্টিনিউ ব্লক না হয়, কন্টিনিউয়াসলি চলতে থাকে, কথা বলছেন জিনিসটা?